আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম মাই নিউ ভিডিও। আজকে হচ্ছে আমি আমার বাসার দুপুরে লাঞ্চ রান্না করার জন্য যেই উপকরণগুলো নিচ্ছি সেটা হচ্ছে রুই মাছ। আমি আজকে রুই মাছ ভুনা করব, করলা ভাজি আর ডাল, মুগ ডাল আর মসুর ডাল একসাথে মিশিয়ে রান্না করব। তো প্রথমেই হচ্ছে আমি মাছগুলো ভালোভাবে গরম পানি দিয়ে লবণ দিয়ে ধুয়ে নিয়েছি, তারপরে হচ্ছে হলুদ মরিচ আর সব কিছু মিশিয়ে নিয়েছি। মশলা আসলে ভালো করে মাখিয়ে নিয়ে তারপর হচ্ছে তেল গরম করে মাছগুলো ভেজে নিচ্ছি। তো একে একে করে সব পিসগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো ভালো করে ভাজার জন্য আমি লো টু মিডিয়াম ফ্লেমে রেখে দিয়েছি চুলাটা। তো মাছগুলো আমার আস্তে আস্তে ভাজা হয়ে যাচ্ছে। তো এই যে আমি সবগুলো মাছ দিয়ে দিলাম, তারপরে উল্টে পাল্টে ভালো করে আমি মাছগুলো কড়া করে ভেজে নিব। তো আমার মাছগুলো এই যে ভাজা প্রায় হয়ে যাচ্ছে এক পাশ, তারপর আমি হচ্ছে আবারও উল্টিয়ে দিয়েছি ভালোভাবে ভাজার জন্য। এই তো মাছ ভাজা হচ্ছে। তো মাছ ভাজা আমার প্রায় শেষ অবস্থায়। তো এখন আমি মাছগুলো তুলে এই ফ্রাই প্যানে হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তেলের মধ্যে। তো পেঁয়াজ কুচি দেওয়ার পরে পেঁয়াজগুলো ভালোভাবে ভাজা করে নিচ্ছি। পেঁয়াজগুলো ভালো করে ভেজে নেওয়ার পরে আমি এগুলোর মধ্যে যা যা মশলা দরকার, হলুদ মরিচ লবণ আমি মাখিয়ে নিচ্ছি একটা বাটির মধ্যে। পরিমাণ মতো মশলা দিয়ে তারপর হচ্ছে আমি আবার পেঁয়াজটা ভালো করে নাড়াচাড়া, আমার পেঁয়াজ প্রায় মোটামুটি ভাজা অলমোস্ট হয়ে গেছে। তো আমি পেঁয়াজ ভাজা যেহেতু হয়ে গেছে, এখন হচ্ছে আমি যে হলুদ মরিচ লবণটা দিয়েছি পানি দিয়ে মিশিয়ে নেড়ে চেড়ে পেঁয়াজের মধ্যে দিয়ে টমেটো দিয়ে দিলাম। টমেটো দেওয়ার পরে হচ্ছে আমি ভালো করে একটা নাড়াচাড়া করে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত টমেটোটা ব্লেন্ড না হয়। তো আমি টমেটোটা ভালো করে কষিয়ে নিচ্ছি আবারও। তারপরে টমেটোটা কষানোর পর আমি হচ্ছে পানি দিয়ে দিব। তো আমার টমেটো কষানো শেষ, এই যে আমি পানি দিয়ে দিয়েছি। তো পানি দিয়ে আমি ভালো করে এটা পানিটা ফুটানোর জন্য অপেক্ষা করছি। পানিটা ভালোভাবে ফুটিয়ে আসলে আমি হচ্ছে এটার মধ্যে মাছ দিয়ে দিব। তো এই যে আমার অলমোস্ট কষানো প্রায় হয়ে গেছে, আমি মাছগুলো দিয়ে দিচ্ছি এক এক করে। তো মাছগুলো সুন্দর করে আমি গুছিয়ে দেওয়ার চেষ্টা করছি। তো আমার মাছগুলো দেওয়া শেষ প্রায়। তো একটা মাছ মনে হচ্ছে বেশি হয়ে গিয়েছে, তো আমি এটা একটাকে সরিয়ে আর একটা মিডলে দিয়ে দিলাম। তো মাছগুলো আমি ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি, কষানোর জন্য কিছুক্ষণ অপেক্ষা করছি। তো এই যে আমার মাছ ফাইনালি কষে গেছে, ঝোল অনেকখানি কমে গেছে। আমি আর একটু ভুনা করব। তো কষানোর পরে আমি লাস্টে হচ্ছে ধনিয়া পাতা দিয়ে দিলাম। তো ধনিয়া পাতা দিয়ে আমি নেড়ে চেড়ে আমার মাছ রান্না করা শেষ। এই যে আমার মাছের ফাইনাল লুক, আশা রাখি ভালোই হবে।
এই যে আমার মাছ হয়ে গেছে পরে। এর পাশেই হচ্ছে আমি আজকে করলা ভাজি করব। তো করলা ভাজির প্রিপারেশনটা আসলে করা হয় না এভাবে। তো আমি আজকে করলা হচ্ছে আলু দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে হালকা ভাজা ভাজা করছি। তো আমার করলা ভাজি অলমোস্ট প্রায় শেষের দিকে হয়ে গেছে। তো এর মাঝে হচ্ছে আমি পাশের চুলায় আবার হচ্ছে মুগ